আজকে আমি আপনাদের খুব সহজেই ভেজ স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি, তারপর বাঁধাকপি, গাজর আর আলু একসাথে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা কুচিও। তার সাথে নুন আর একটু চিনি দিয়ে এটা একটু আগে ভেজে নেব। একটু ভাজার পর 1 চামচ ধনের গুঁড়ো আর একটু চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করেই এটা নামিয়ে দিচ্ছি। স্টাফিংটা তৈরি করতে বেশি কিছু ব্যবহার করিনি, কিন্তু তাতেই খেতে খুবই ভালো লাগবে। এরপর ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1 কাপ ময়দার মধ্যে নুন, সাদা তেল আর জল দিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পর ব্যাটারটাকে ছেঁকে নেব, যাতে কোনো দানা ভাব না থেকে যায়। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমই হবে, বেশি ঘন কিংবা বেশি পাতলা করবেন না। এরপর দেখুন একটা স্টিলের গামলাতে আমি আগের থেকে জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। তারপর একটা স্টিলের থালার মধ্যে তেল লাগিয়ে ব্যাটারটা দিয়ে চারদিকটা ভালো করে সমান করে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। এটা 1.5 থেকে 2 মিনিটের মতন স্টিম হবে। 1.5 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর উঠে আসলো না থালার থেকে, একদম পাতলা, এপার থেকে ওপার অবধি দেখা যাচ্ছে। এরপর এর ওপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি পুরো ব্যাটারটা দিয়ে এইরকম রুটি তৈরি করে নেব। রুটিগুলো সব তৈরি করার পরে একটা রুটির মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ময়দা জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, দিয়ে এটা মুড়ে নিচ্ছি। দেখুন চারপাশটা কিরমভাবে মুড়ছি। আপনারা ঠিক এইরকমভাবেই রোল করবেন। সবগুলো রোল করার পর গরম তেলের মধ্যে দিয়ে এগুলো সব মিডিয়াম ফ্লেমে অল্প একটু গোল্ডেন করে ভেজেই তুলে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে ভেজ স্প্রিং রোল। তাই আর বেশি কিছু না ভেবে আপনারাও তৈরি করে ফেলুন এই রকম ভেজ স্প্রিং রোল।